হাসিনার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। আসলে আমি রাজবাড়ী থেকে এসেছি। আজকে সেই বহুল আলোচিত এক দুঃশাসক খুনি হাসিনার, যিনি আমাদের বাংলাদেশের একজন কুখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন, সে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, সে ভারতের একজন গুপ্তচর হয়ে সে কাজ করত। তাই আজকে আসলে দেখেন, সে দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষের সাথে যে জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার সে করেছেন, সে একমাত্র অবৈধভাবে ক্ষমতা থাকার জন্যে বাংলাদেশে যে দুর্নীতি বীজ বপন করে দিয়েছিলেন। একদিকে আমাদেরকে মনে হচ্ছিল যে সে এমন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ ছিটে দিয়েছিল যে দুর্নীতির বীজ সারা দেশ জুড়ে ছেয়ে গিয়েছিল। ব্যক্তিগতভাবে আমি এটা বলবো না যে আমি আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত শিকার হয়েছি, কিন্তু আমার দেশ, আমার দেশের এই মানুষ এবং আমার এই দেশের জাতি, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষানীতি, আওয়ামী লীগ সরকার যেভাবে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, আমি সেই জায়গা থেকে মনে করি আমি আজকে এই রাজপথে আসা। এবং আমি আশাবাদ ব্যক্ত করি হাসিনার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। ফাঁসি আদেশ না শুনে আমি এখান থেকে যাব না।